মায়ের রান্না করতে দেরি হয়েছে, অথচ স্কুলে টাইম হয়ে গিয়েছে। খাবারের অপেক্ষা করি নাই, ছুটে চলে গিয়েছি স্কুলে। সারাদিন ছোটাছুটি করছি, একটা মিনিটও মনে হয় ঘুরি নাই। সেই সকাল 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আধ ঘন্টা পায়ে হেঁটে সেই কত দূরে পড়তে গিয়েছি। আবার পায়ে হেঁটে বাড়ি এসে খেয়েছি, নইলে স্কুলে চলে গিয়েছি, কারণ ক্লাসের তো সময় হয়ে গিয়েছে। টিফিন টাইমে মা খাবার নিয়ে যেত, কোনো রকম নাকে মুখে খেতাম। তারপরে ক্লাস করে স্কুল ছুটির পরে একটা প্রাইভেট পড়ে বাড়ি এসে স্নান করে কিছু খেতাম, নইলে আধ ঘন্টা টিভি দেখতাম, নইলে ঘুমানোর চেষ্টা করতাম। তারপরে একটানা 12টা-1টা পর্যন্ত বই পড়ছি। কলেজ লাইফের কথা আর কি বলবো। সকাল 5টায় শুরু হতো আর সন্ধ্যা 5টা পর্যন্ত যুদ্ধ করতে হতো। 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 40 মিনিট পায়ে হেঁটে খাগবাড়ি পড়তে যেতাম। সেই সকালে বের হতাম আর বিকেল 5টা পর্যন্ত বাড়িতে আর আসা হতো না। সকালে খাগবাড়ি পড়ে আধ ঘন্টা পায়ে হেঁটে কলেজে যেতাম। কলেজে গিয়ে একটা প্রাইভেট পড়ে ক্লাস করতাম প্রায় বিকাল 3টা পর্যন্ত। তারপরে একটা প্রাইভেট পড়ে পায়ে হেঁটে বাড়ি আসতে হতো। এভাবেই কেটে গেল কলেজ লাইফ। তারপরে অনার্সে ভর্তি হওয়ার পরে বুঝতে শিখেছি বাস্তব জীবনটা কতটা কঠিন। যে ঠকাতে পারে সে রাজার মতো বাঁচতে পারে। বাঁচতে হলে অন্যকে ঠকিয়ে বাঁচতে হবে, এটাই শিখতে পেরেছি। আর যে অন্যায় সহ্য করে থেকে যায় সে সব জায়গায় ঠকে যায়। এরে কয় নাকি বাস্তব জীবন। যখন বিয়ের কথা আসে তখন শুনতে হয় বিয়ে করতে পারি যদি পড়াশুনো বন্ধ করতে পারো। তাহলে এত কষ্ট করে ছোটবেলা থেকে পড়াশুনোই বা কেন করেছি? কী লাভ পড়াশুনো করে যদি ভালো চাকরি না হয়? বাবা মায়ের সারা জীবনের সঞ্চয় ভেঙে পড়াশুনো করেছি, অথচ যদি চাকরি করতে হয় লাখ লাখ টাকার ঘুষ গুনতে হবে। এরপর যদি শর্ত দেয় বিয়ে করতে পারি যদি পড়াশুনো বাদ দিতে পারো। তাহলে কি লাভ হলো? নারী জন্ম নিয়ে এত কষ্ট করে পড়াশুনো করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টাই বা কেন করতেছি? জানি না নারী জীবনে কোনো লাভ আছে কিনা।